আমার শিষ্যদের মেরেছে। নাগ ভৈরবীকে নাশ করার জন্য যে শক্তিরই দরকার হোক না কেন, সেই সমস্ত শক্তিকে আমি প্রাপ্ত করব। আমি আমার বাবার সঙ্গে দেখা করব, যে এখন অঘরী হয়ে গেছে। আমি আমার মার সঙ্গে দেখা করব, যে মহাশক্তি প্রাপ্ত করেছে। ওনার আশীর্বাদে আমি আমার শিষ্যদের রক্ষা করব। শিষ্যরা ভয় পেও না, নাগ ভৈরবী কিচ্ছু করতে পারবে না। আমি নাগ ভৈরবীর শক্তিকে ছোট করে দেব। আমি ওই নাগ ভৈরবীকে মাটিতে পুঁতে ফেলবো, ওকে পুড়িয়ে ছাই করে দেব। হ্যাঁ, আগুনে আহুতি দিয়ে দেব। সূর্যা, এখানে যেটুকুন ঘটনা তুই দেখেছিস, তুই কাউকে যদি তুই বলিস, তাহলে তুই বিপদে পড়ে যাবি সূর্যা। কাউকে বলবো না মা, কাউকে কিচ্ছু বলবো না মা। নাগ ভৈরবী ছায়ার মতো আমাদের পিছনে পড়ে থাকবে। ও আগেই একালিঙ্গম আর বীরালিঙ্গমকে মেরে ফেলেছে। যতক্ষণ এই রক্ষা কবচ তোমার সঙ্গে থাকবে, ততক্ষণ তোমার কোনো বিপদ হবে না। ঠিক আছে গুরুদেব। আপনি কি আরো কিছু বলতে চান গুরুদেব? শুধু সাবধান থেকো, চিন্তা করার মতো কিচ্ছু নেই। চলো চলুন চলুন। এটা দাদামশায়ের, এটা ঠাকুমার, আর এটা বাবার। এটা মার। এরপর ইন্দ্রাণীটা। তুমি কি নিজের নামে খাবে? কেন, আমার কি খাবার দরকার নেই ঠাকুমা? খেতে পারো তো, কেন না? এইটা তোমার। তোমার বলো না ঠাকুমা, ইন্দ্রাণীর বলো। ঠিক আছে, এটা ইন্দ্রাণীর। আচ্ছা সোনি, জঙ্গলের কিছু তো কথা বলো। আচ্ছা, জঙ্গলের কথা গল্প শুনে মজা আসে না, ওখানে গেলে তারপরে মজা হবে। তুমি কি ওখানে যাবে? হ্যাঁ বলো, দেখবে খুব মজা হবে। যখন আমরা এখানে চিন্তায় ছিলাম, তুমি ওখানে মজা করছিলে। বাহ, কি দারুণ কথা। দেখো না ঠাকুমা, আমি ক্লান্ত হয়ে এসেছি, আর একে দেখো প্রশ্নের পর প্রশ্ন করছে। ঠিক আছে সোনা, নাগ দেবতার আশীর্বাদে আমার নাতনি ঘরে ফিরে এসে গেছে। ওকে বিরক্ত করো না। ঠিক আছে পিসি, এই শয়তানকে বিরক্ত করব না।
লক্ষ্মী, প্রসাদ বাবু এখানে আছে, চলো কথা বলি। প্রসাদ বাবু, প্রসাদ বাবু, কি সরিয়া? আপনাকে কিছু বলার আছে, তবে একটা কথা বিশ্বাস করুন, আমি আপনার ভালোর জন্যই বলবো। কি বলো? জানি না কি হয়েছে, তবে আপনি ইন্দ্রাণীর উপরে খামোখাই চটে রয়েছেন। ও শুধু একটা ছোট বাচ্চাই তো আছে, ওকে তো সবাই পছন্দ করবে, তাই না? আপনি এইভাবে রাগ করবেন না। আমি ছোট থেকেই এই বাড়িতে আছি, এদের খেয়েই বড় হয়েছি, আর শুধু এই বাড়ির ভালোই চাই। যদি আপনারা সবাই ভালো থাকেন তাহলে আমি খুব খুশি হব। আপনাদের এখানে আসাতে বড় মা খুব খুশি হয়েছে। হ্যাঁ, তোমরা আসলে বলতে কি চাইছো? কিছু না প্রসাদ বাবু, ইন্দ্রাণী খুব ভালো মেয়ে, ও এখানে কিছুদিন থেকে চলে যাবে। যদি আপনি এরকম মনে করেন তাহলে ক্ষতি আপনারই হবে। তুমি কি আমাকে ভয় পাওয়ানোর চেষ্টা করছো? আপনি নিজের লোক, এই জন্য আপনাকে বলছি, যদি আপনি ওই বাচ্চার সাথে ভালো থাকেন তাহলে আপনার জন্যই ভালো হবে। আমি বড় মার সম্পর্কে খুব ভালো করে জানি, উনি কখনোই অন্যায় করতে পারেন না। এই জন্য সম্পত্তির ব্যাপারে আপনি নিশ্চিন্তে থাকুন। পুষ্করম উৎসবের পরেই যাবে। যদি আজ কিছু হয় তাহলে আপনি নিজেই ভাবুন। দেখুন প্রসাদবাবু, আমার কথায় কিছু মনে করবেন না। ইন্দ্রাণী কোনো সাধারণ মেয়ে নয়। যদি আপনি ওর সঙ্গে ভালো ব্যবহার করেন তাহলে আপনারও ভালো হবে। আপনি একবার করেই তো দেখুন। চলো এখান থেকে যাই। মন দিয়ে ভাববেন। মালিক, মালিক, আমি অজগর নিয়ে এসেছি। অজগর খুব ভালো, আমার 100টা অজগর চাই। অজগর, অজগর আরো চাই। রাজেন, সাবাস। আমার আরো 100টা অজগর চাই। ঠিক আছে মালিক, আমি আপনার জন্য অজগর অবশ্যই নিয়ে আসবো মালিক। হ্যাঁ, আপনার যতগুলো চাই আমি এনে দেবো আপনাকে। হ্যাঁ, আমি নিয়ে আসবো, অনেক নিয়ে আসবো। সাবাস। হুম, হুম। কে? আচ্ছা তুই, তোর আমার পা টেপা উচিত নয় রে। আমি তোমার পা কেন টিপে দেব না? কারণ বাচ্চারা ভগবানের সমান হয়, তাই ওদের দিয়ে কখনো কারুর পা কখনো টেপানো উচিত নয়। তুমি যাও, শুয়ে পড়ো। দেবতা ভক্তকে ভালোবাসে, আর যে ভক্তকে রক্ষা করে সেই তো হয় আসল দেবতা। আমার মেয়ে, আমার সোনা। ঠিক আছে, পা টিপে দাও। আহা, আহা। মালিক, মালিক, কি এনেছো? সাপ এনেছি।
মালিক, বিষাক্ত সাপ একবার খুলে তো দেখুন আপনি। সাপ? হ্যাঁ? হ্যাঁ, আমার কাছে অজগরও আছে। খুব ভালো। বাহ। সাপ মালিক, বিষাক্ত সাপ, বড় সাপ। বড় সাপ। সাবাস। আমার কাছে অজগরও আছে, আর একেও পেয়ে গেলাম। আমার 100টা সাপ চাই, আরো সাপ চাই। অবশ্যই আনবো, অবশ্যই আনবো মালিক, সাবাস। অবশ্যই নিয়ে আসবো। হর্ষবাবু খেলা করছে নাকি? হ্যাঁ। আর লক্ষ্মী কি নিয়ে যাচ্ছ? দেখতে পাচ্ছ না দুধ নিয়ে যাচ্ছি। আরে, রাগ তো নাকের উপরে থাকে। এটা কি ইয়ার্কি মারা সময় নাকি? এই সূর্যা, তুমি ওকে বিরক্ত কেন করছো? না না, বিরক্ত করছি না, এ তো আমার বউ, তাই একটুখানি। যদি এ তোমার বউ হয়ে থাকে তাহলে তার আলাদা সময় আছে। যাও, নিজের কাজ করতে যাও, তাড়াতাড়ি যাও তুমি। এখানে থাকার জন্য এসেছি নাকি? সোনি কোথায় গেল দেখতে পাচ্ছি না। তুমি দুধ নিয়ে নাও, আমি ওকে খুঁজে পাচ্ছি না, কোথায় চলে গেল? এই দুধটা কার জন্য? সোনির জন্য সোনিমা? কি? দাও, এটা আমাকে দাও, দাও দাও দাও। এই নাও। কোথায় চলে গেল সোনি? এই, তুমি যাও এখান থেকে। ইন্দ্রাণী, কোথায় চলে গেল? আরে ইন্দ্রাণী, হ্যাঁ? এখানে আছো তুমি? হ্যাঁ, লক্ষ্মী তুমি দিদি। এখানেই দাঁড়াও, আমি তোমার জন্য দুধ নিয়ে আসছি। আচ্ছা, ঠিক আছে। ইন্দ্রাণী ওখানে আছে, আমাকে দুধ দিয়ে দাও। হ্যাঁ, যাও গিয়ে দিয়ে আসো। ইন্দ্রাণী, এই নাও গরম গরম দুধটা, খেয়ে নাও। খাও না, তাড়াতাড়ি খেয়ে নাও, গরম আছে, শক্তি এসে যাবে। শক্তি হয়ে যাবে? আচ্ছা, এটা খেলে শক্তি হয়ে যাবে। প্রসাদ আঙ্কেল, এদিকে এসো, আমরা খেলবো। না না, আমি আসবো না। তোমার এই দুধটা খাওয়া উচিত। না না, আমি খাবো না। খাওয়া উচিত। না 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 না, খাওয়া উচিত। না 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 না, খাওয়া উচিত। না 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 না। তুমি এক্ষুনি এই দুধটা খাবে, এক্ষুনি খাবে। তুমি এক্ষুনি এই দুধটা খাবে, এক্ষুনি তুমি এই দুধটা খাবে। হ্যাঁ। এই দুধটা তোমাকে খেতেই হবে। এই দুধটা খাও। খাও, খাও, এখনই খাও, খাও।
এই দুধে কিছু মেশানো ছিল, সেই জন্য এরকম হয়েছে। সুরিয়া, তাড়াতাড়ি এসো। কি হয়েছে? চেঁচাচ্ছ কেন? হ্যাঁ হ্যাঁ, এর মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে কেন? কি হয়েছে? আমি বাচ্চাদের জন্য দুধ নিয়ে এসেছিলাম, যেই দুধটা ইন্দ্রাণীকে দিয়েছিলাম ওই দুধটা এ খেয়ে নিয়েছে আর নিচে পড়ে গেল। ভাবো, যদি এই দুধটা ইন্দ্রাণী খেয়ে নিত তাহলে কি হতো? আমার খুব ভয় করছে। দেখো না এর কি হয়েছে। কি দেখবো এর? এ তো মরবেই। যদি এর কিছু হয়ে যায় তাহলে আমাদের জীবন নষ্ট হয়ে যাবে। সূর্য আঙ্কেল, হ্যাঁ মা। তোমরা কেউ চিন্তা করো না, তোমরা চলে যাও। যখন আমি জঙ্গলে গিয়েছিলাম তখন একজন আমাকে একটা ওষুধ দিয়েছিল। আমি যদি ওষুধটা খাইয়ে দিই তাহলে বিষ চলে যাবে। তো ওই ওষুধটা আমাকে দিয়ে দাও, আমি খাইয়ে দিচ্ছি। না, আমি ওকে খাইয়ে দেব। তোমরা খালি এখান থেকে চলে যাও। ঠিক আছে, চলো চলো। সকলকে নিজের পাপের ফল পেতেই হবে। ওর নিজের পাপের ফলও পাবেই। প্রতিশোধের আগুনে জ্বলছেন আপনি মা। একটু ঠান্ডা মাথায় ভাবলে বুঝতে পারবেন যে আপনি পাপ কি আর পুণ্যটা কি। ডোরা, নাগের উপর বিশ্বাস করা মানুষদের কখনো কোনো ক্ষতি হয় না। যে বদলা নেয় তাদেরই সমস্ত ক্ষতি হয়ে যায়। তুমি ওকে আমার থেকে কখনো বাঁচাতে পারবে না। ও পাপ করেছে, ওর ফল তাকে পেতেই হবে। পাপের বিনাশ